সন্দ্বীপ সড়ক দুর্ঘটনা কমানোর জন্য সন্দ্বীপ থানা ইনচার্জ, রাজনৈতিক, গণমাধ্যম এবং বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিতিতে যে সিদ্ধান্তটা নিয়েছে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চাই এটা কার্যকর হোক। তবে এই ক্ষেত্রে আমি আজকে আসলে ভিডিওটা যে দিক থেকে আমার বানানো সেটা হচ্ছে, যারা সন্দ্বীপে আছে বা সন্দ্বীপ ভিত্তিক চিটাগং, চট্টগ্রাম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, হয়তো তাদের বা তারা যে কোনো মতে যে কোনো লাইসেন্স তারা বানাতে পারবে। তো এক্ষেত্রে আমার আজকে ভিডিওর বার্তা হচ্ছে, আমি যেটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি, যারা প্রবাসে আছে হয়তো তারা কেউ 2 মাস, 3 মাস, 6 মাসের জন্য বাড়ি যাবে, অর্থাৎ তার ছুটির উপর ডিমান্ড করে তার দেশে থাকাটা প্রাধান্য দিবে। তো এই ক্ষেত্রে যারা প্রবাসে যাবে প্রায় এই 90 জনই মোটর সাইকেল চালায়, হয়তো কেউ যাওয়ার পর কিনে, কারো হয়তো আগে থেকে আছে। তবে এই স্বল্প সময়ে 2 মাস 3 মাস স্বল্প সময়ের মধ্যে এই প্রবাসীরা দেশে যাওয়ার পর তারা কিভাবে লাইসেন্স তৈরি করবে? কারণ তাদের তো লাইসেন্স আগেভাগে করা থাকে না। এই ক্ষেত্রে তাদের করণীয় কি? আসলে এই কথাটা যদি স্পষ্ট করে তুলতে ধরতো, হয়তো আমরা যারা প্রবাসী আছি আমাদের একটু উপকার হতো। কারণ আমরা দেশে যাওয়ার পর আমাদের ফ্যামিলি, নিজের ব্যক্তিগত কাজে আমরা বেশি একটু সময়, পরিবারকে একটু সময় দেই। তো এই ক্ষেত্রে আসলে যাওয়ার পর হুটহাট লাইসেন্স করাটা প্রবাসীদের পক্ষে সম্ভব না। তারা রোডে গাড়ি চালাবে। তো এক্ষেত্রে হয়তো প্রশাসন তাদেরকে আটকালো, এই মুহূর্তে তার লাইসেন্স নাই গাড়ি, মোটর সাইকেলে, তখন ওই প্রবাসীর কী হবে? আসলে এই বিষয়গুলো যদি প্রবাসী ক্ষেত্রে যারা প্রবাসে আছে, দেশে যাবে, এই জিনিসগুলো যদি উঠে ধরতো হয়তো আমাদের একটু ভালো হতো। আর দেশে যে লাইসেন্স যেটা ব্যাপার, আসলে আমরা এসব মিডল ইস্ট দেশগুলোতে একটা গাড়ির লাইসেন্স যদি করতে যাই, যারা গাড়ি চালায়, যারা ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে হয়তো তারা জানে 20-25টার মতো ক্লাস করতে হয়, প্রতিটা ক্লাসে পরীক্ষা দিতে হয়, অনেকের 5-6 মাস, বছরও লাগে। আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে 6-7 দিনেও লাইসেন্স পাওয়া যায়, কেউ ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে, কেউ একদিন ক্লাস করে পাওয়া যায়। তো যারা ট্রাক